একসময় গাজীপুরের খালগুলো ছিল পানির নিষ্কাশন ও পরিবেশের প্রাণ, কিন্তু দখল, ভরাট আর শিল্প বর্জ্যের চাপে অস্তিত্ব হারিয়েছে এসব খাল। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। সজীব হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বোটবাজার, টঙ্গী সহ গাজীপুরের বিভিন্ন এলাকায় খালের জায়গা দখল করে গড়ে উঠেছে বসতবাড়ি ও নানা স্থাপনা। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, পড়ছে শিল্প কারখানার তরল বর্জ্য। অভিযোগ, অনেক কারখানায় অপরিশোধিত বর্জ্য সরাসরি খালে ফেলছে, ফলে দিন দিন বাড়ছে দূষণ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দখল ও ভরাটে খালগুলো সংকুচিত হয়ে পড়ায় বর্ষায় ভেঙে পড়ে পানি নিষ্কাশন ব্যবস্থা। দুর্ভোগে সাধারণ মানুষ। খালে কিন্তু আমরা গোসল করছি, আমরা মাছ ধরছি। খালের সীমানার মধ্যে দিয়ে বাড়ি করতেছে, জায়গা করতেছে, দখল করতেছে, বাড়িঘর কইরা কিছু ফ্যাক্টরি কইরা দখল করে। এটা খাল ছোট হয়ে গেছে, এই মেলপট্টির দখলে আছে, কিছু বাড়িগুলাও অবৈধভাবে বাড়ি করছে। দখল হয়েছে, দখলও কিছু হয়েছে, কিছু বড় হয়েছে। অনেক সময় ময়লার গাড়িগুলো এই খালের মধ্যেই তাদের ময়লাগুলো ফেলে। পরিবেশ বিশ্লেষকদের মতে, গত প্রায় ২৬ বছরে দখল, ভরাট ও দূষণের কারণে গাজীপুরের অনেক খাল অস্তিত্ব সংকটে পড়েছে। ২০০০ সালে গাজীপুরের জলাভূমির পরিমাণ ছিল ১১,০০০ হেক্টরের উপরে, কিন্তু ২০২৩ সনে সেই জলাভূমির পরিমাণ এসে দাঁড়িয়েছে ৫,০০০ হেক্টরে। এই শিল্প প্রতিষ্ঠানগুলো জলাভূমিকে দখল করে এই জলাভূমির প্রবহমান বিনষ্ট হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, খাল পুনর্খননের কাজ চলমান রয়েছে। দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ইতিমধ্যে ৩টি খালের খনন কাজ চলমান আছে। যদি দখল করে থাকে কেউ, তাহলে সেটা আমরা দখল মুক্ত করব। গাজীপুরের সব খাল দখল এবং দূষণ মুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।